নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই শর্মাটা বানিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন আমি এখন ৩ কাপের মতো ময়দা নিয়ে নিছি। ২ ২ চামচের মতো ইস্ট নিয়েছি। তারপরে লবণ দিয়ে দিছি এটার মধ্যে। পরিমাণ মতো আপনারা আপনাদের মতন কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে আমি এটা ২ চামচের মতো তেল দিয়ে দিছি। এটা ভালোভাবে আমি মেখে নেব। তারপরে আমি এটা একটা ডো বানিয়ে নেব। সফট একটা ডো বানিয়ে তারপরে দেখিয়ে দেব। এখন আমি হালকা কুসুম পানি নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এটা দুধ দিয়েও বানাতে পারেন। কুসুম গরম দুধ আবার ইয়াও দিতে পারেন। দেখেন আমার এই ডোটা আমি ভালোভাবে এটা মথে নিছি। নেওয়ার পরে হালকা একটু তেল দিয়ে ২ ঘন্টার জন্য আমি এটা রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখন এই পুরটা বানিয়ে নেব, শর্মা বানানো। সেটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিউব করা কাটা আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রেখেছিলাম মাংসটা, মুরগির মাংসটা। এটা এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি। এখন গোলমরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিউব করে গাজর কেটে নিলাম আর হলো টেস্টিং সল্ট। এটা কিন্তু অবশ্যই লাগবে। এটা কিন্তু আপনারা দিবেন। তাহলে কিন্তু এই ফুডটা খেতে অনেক মজা হয়। এই যে আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। এটা দিয়ে তারপরে নেড়েচেড়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। আপনারা কিন্তু সেভাবে ভাজতে থাকবেন। এর ফাঁকে আমি একটা কাজ করছি এখানে। আম ১.৫ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। আর এখানে একটু হালকা আম চিলি চিজ দিয়ে দিছি। আপনারা আপনাদের মতোই কিন্তু এটা করে নিতে পারেন। কিন্তু চিলি চিজটা দিলে অনেক ভালো হয়। যে যেরকম জাল খাবেন সেরকম। দেখেন আমার এটা পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। মাংসের যে পুরটা সেটা। এখন আমি আমার মতো করে আমি একটা সস বানিয়ে নেব। দেখেন ২ টা ডিম সিদ্ধ করে আগে নিয়ে নিয়েছি। এখানে আমি আর কি দিব, ৪ টা কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তারপরে ২ পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে। তারপরে এখানে গোলমরিচের গুঁড়া দিব দেখুন পরিমাণ মতো। আপনারা আপনাদের মতো কিন্তু দিতে পারেন। আমি ১ চামচের মতো দিয়েছি। এখন চিলি ফ্লেক্সটা সেটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি তো ঝালও খাওয়া যাবে না। এখন আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিছি। আপনারা আপনাদের মতো যতটুকু চিনি খাবেন, ঝাল খাবেন। এখানে সয়াবিন তেল আমি উম ইয়া ৪ চামচের মতো দিয়ে দিয়েছি। ওই এগুলা দিয়ে তারপরে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই সসটা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তারপরে আমি আরেকটু তেল দিছি মাঝখানে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে। এই সসটা যে এত মজা হয়, এত টেস্টি হয় বোঝানোর মতো না। এখন আমি এটা বাটির মধ্যে তুলে নিব। সেটা হলো সস, টমেটো সস দিয়ে নিছি। তারপরে যে ডিম দিয়ে সসটা বানিয়েছি সেটা, আর শসা কিউব করে কেটে নিয়েছি সেটা আমি এক সাইডে রেখেছি। এখন দেখুন আমি ২ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফুলে কি হয়ে গেছে ওই যে ডোটা, সেই ডোটা আমি আবার মতে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটা কিভাবে শর্মাটা তৈরি করব, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেই একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা ভাইরাল রেসিপি। এই ভাইরাল রেসিপি দেখে আর সহ্য হলো না, তাই আমরাও বানিয়ে ফেললাম। দেখুন কত সুন্দর করে আমি এটা মতে নিয়েছি। তারপরে একটা বেলুন নিয়ে নিয়েছি, রুটি বেলার যে বেলুনটা আছে সেটা নিয়ে নিলাম। নিয়ে তারপরে একটু হাতে করে এটা আমি বেলে নেব রুটির মতো। কিন্তু এত পাতলাও না, এত মোটাও না, সেরকম ভাবে আমি এটা বেলে নেব। আপনারা আপনাদের মতো বেলে নেবেন। আমি দেখিয়ে দিয়েছি যে থিকনেসটা কতটুক মোটা থাকবে সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি এখন বেলে দিচ্ছি। এই যে দেখুন এটা বেলে নেওয়ার পরে দেখুন কতটা মানে মোটা রেখেছি। এখন একটা কাটার নিয়ে নিয়েছি, সেই কুকি কাটার, সেটা নিয়ে আমি এটা যে ইয়া শর্মাটা বানাবো, যে পকেট শর্মা, সেটা আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। যারা কেক টেক বানান তারা কিন্তু জানেন এই কুকি কাটারটা। দেখুন আমি এটা উঠে এনেছি। নেওয়ার পরে আমি অনেকগুলা হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে বানিয়ে নেব। দেখুন আমার সবগুলাই কিন্তু হয়ে যাচ্ছে। এখন বাকিগুলো আমি কিভাবে আবার বানাবো এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে কুকি কাটার দিয়েই সেম একেবারেই সুন্দর করে এটা বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো গ্লাস দিয়ে বানিয়ে নিতে পারেন বা কুকি কাটার কিনে আনতে পারেন। সেরকম ভাবে গোল হলেই হলো। এটা হলো পকেট শর্মাটা। দেখুন আমার এগুলো সবগুলা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিভাবে এটার ভিতরে ঢুকে মানে শর্মার যে ফুডটা ঢোকাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আপনাদের মতোই কিন্তু এটা কেটে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি
মাহির কিচেন ব্লগ সেটা ফেসবুক পেজ, সেখানেও দেওয়া থাকবে। আর মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল, সেখানে দেওয়া থাকবে। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল স্প্রে করে নিয়েছি, আবার ব্রাশ করে নিয়েছি। তারপরে দেখুন আমার এটা উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন কত সুন্দর। আর একটু ঢাকনা দিয়েও দিবেন কিন্তু, তাহলে কিন্তু এইটা অনেক সুন্দর হয়। এই যে পকেট শর্মার যে রুটিটা হচ্ছে সেটা কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা কিন্তু আপনাদের মতোই কিন্তু বানিয়ে নিতে পারেন। আমার এই ৩টা হয়ে গেছে। এখন বাকিগুলো আমি একের পর এক সুন্দর করে এটা খোলা দিয়ে নিব। আপনারা আপনাদের মতো এভাবে খোলা দিয়ে নিবেন সুন্দর করে। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি উঠিয়ে নিছি। উঠিয়ে নেওয়ার পরে যে বাকিগুলা যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে নেব আস্তে আস্তে করে। আবারও স্প্রে করে তারপরে আমি এটা ইয়ে করে দিলাম, ব্রাশ করে দিলাম ফ্রাই প্যানটা। তারপরে আমি আবার এই যে এইগুলা দিয়ে দিলাম, এই রুটিগুলা। দেখেন আমার কত সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু এভাবে চুলাতেও করতে পারেন, আবার ওভেনও করতে পারেন, আবার এয়ার ফ্রায়ারও করতে পারেন। যে যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু করাটা করতে পারেন। আমি চুলাতেই এটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে বানাতে হয়। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেয়েও এত শান্তি পেয়েছি, মানে বোঝানোর মতো না। যে পকেট শর্মাটা আসলে যে এত টেস্টি হয়, এত মজা হয়, বোঝানোর মতো না। মানে কি আর বলবো, এত উম, এত ভাইরাল একটা রেসিপি, মানে বোঝানোর মতো না। এই যে দেখুন আমার সবগুলাই হয়ে গেছে। এখন আমি এই যে পুরটা যে তৈরি করে রেখেছিলাম, চিকেন ভেজে রেখেছিলাম, সস রেডি করছিলাম, সবগুলো একসাথে মিক্সড করে নিব। দেখুন আমার এই পুরটা ওই যে সবগুলো আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা ছুরির সাহায্যে একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে মাঝখানে এভাবে কেটে নেব। তারপরে এটার ভিতরে এই যে দেখেন আমি এটা পোটার রেডি করে এটার ভিতরে দিয়ে দিছি। এখন দেখুন কত সুন্দর লোভনীয় এটা খাবার, এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, মানে কি আর বলবো। আপনারা কিন্তু ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। কেটে নেওয়ার পরে দিয়ে এটার ভিতরে কিন্তু পোটা তৈরি করে দেবেন। দেখেন আমার এটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন।